আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি সিপি কন্ট্রাক্ট ফার্মিং এর সবচেয়ে সফল একজন খামারি মতিউর রহমান ভাই। উনি 2600 মুরগি লালন পালন করে থাকেন সিপি কন্ট্রাক্ট ফার্মিং এ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? সালাম। কেমন ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কি অবস্থা মুরগির, কি অবস্থা? মুরগির অবস্থা ইনশাআল্লাহ ভালো আছে। তাহলে ভিতরে ঢুকে দেখি যে কি মুরগির কি অবস্থা। আচ্ছা, দেখেন ভিতরে দেখেন। হুম, তো দেখে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ ভালোই। ইনি হচ্ছে আমাদের মতিউর রহমান ভাই। উনি সিপি কন্ট্রাক্ট ফার্মিং এর একজন সফল খামারি বলা চলে, যে উনি প্রত্যেকবারই মোটামুটি ভালো লাভবান। ভাই, যে সিপির সাথে আছেন আপনি তো আলহামদুলিল্লাহ সফল নাকি? জি, সফল। হ্যাঁ। কোনো সমস্যা হচ্ছে কি? আপনার সিপি কন্ট্রাক্ট ফার্মিং আছেন অনেক দিন ধরে, এখানে কি আপনার কোনো মানে সমস্যা তো হচ্ছে না নাকি? না, অন্য কোনো সমস্যা নাই। তো সিপির সাথে আসার পর থেকে আমি লাভবান। আগে এক বেশ যদি ভালো হইতো, তার এক বেশ খারাপ হইতো, হ্যাঁ। তাতে আমার অনেক টাকা লস যেত। কিন্তু এখন সিপির নিয়মাবলী যে নিয়মে চালায়, এই নিয়মে আমি লাভবান। আমি কোনো অবস্থাতেই লস খাই না। ওনার ব্রুডিংটাও আমরা দেখাবো আরেক কোনো পরবর্তী দিন কোনো এক ভিডিওতে, যে উনি ব্রুডিং কিভাবে করে। উনি ব্রুডিংটা অনেক সুন্দর হয় এবং ব্রুডিং এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ ফিডার এবং ড্রিঙ্কার ব্যবহার করে। এমনকি ব্রুডিং এ সে খুবই যত্নশীল, এমনকি অনেক পরিশ্রম করে। আর তার সফলতার মূল কারণ হচ্ছে তার ব্রুডিংটা অনেক ভালো হয়। জি। এই জন্য পরবর্তী যখন আমরা ভিডিও তৈরি করব তখন আমরা ওনার ব্রুডিংটা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। এবারে এখানে কতগুলা মুরগি তুলছেন? 2560 পিস। 2560 পিস। এখানে উনি 2560 পিস মুরগি তুলছে। আর গত বেচে উনি 2520 পিস মনে হয় তুলছিলেন। জি। আর সেখান থেকে উনি লাভবান হইতে পারছেন প্রায় 1 লাখ টাকা প্লাস, তাই না? জি। উনি 1 লাখ টাকা প্লাস উনি লাভ করছেন গত বেচে। উনি মুরগি তুলছিল 2520 পিস। ইনশাল্লাহ ভিডিওর শেষের দিকে ওনার গত 3 ব্যাচের লাভ ও লস আমরা হিসাব করে দেখাবো উনি কেমন লাভ করেছিলেন। ঠিক আছে। দেখেন আপনার মতিউর রহমান ভাইয়ের যে খামারে, উনি কিন্তু যথেষ্ট পরিমাণ ফিডার এবং ড্রিঙ্কার ব্যবহার করে। আপনারা দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ এখানে ড্রিঙ্কার ব্যবহার করা হয়েছে। এখানে আপনার দেখেন সবগুলো অটো ড্রিঙ্কার। আর অটো ড্রিঙ্কারের সুবিধা হচ্ছে যে আপনি একটা অটো ড্রিঙ্কার ইউজ করলে অনেকগুলা বাচ্চা একসাথে পানি খাইতে পারে এখানে। আর অটো ড্রিঙ্কার একটা সুবিধা হচ্ছে যে আপনার বারবার পানি দেওয়া লাগে না। আমরা যে ট্যাঙ্কি ইউজ করা হয় জি। সেখানে ট্যাঙ্কি থেকেই আপনার পানিটা অটোমেটিক আসতেছে। এটা হচ্ছে অটো ড্রিঙ্কারের সুবিধা। এবং মুরগি প্রতিনিয়ত পানি পানি পাচ্ছে। এখন যদি কোনো কারণে আপনি ফার্ম থেকে চলে যান বা পানি নাই বা 2 ঘন্টা লেট হয়ে গেল ফার্মের ভিতরে ঢুকতে, তখন সেক্ষেত্রে সেই পানির ঘাটতিটা তারা উপভোগ করবে না। এটা হচ্ছে ওনার এই যে অটো ডিঙ্কারের পানির সাপ্লায়ার ট্যাঙ্ক, যেটা এখান থেকে এই অটো ডিঙ্কারগুলোতে পানি যায়। আর এটা হচ্ছে পাইপলাইন, এটা সরাসরি মোটর ছাড়লেই এখান থেকে পানি আসে। হ্যাঁ, রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি আসে। দেখেন আজকে মুরগির বয়স 10 দিন, উনি যে জায়গাটা বাড়াবে সেটা আগে থেকে লিটার বিছিয়ে রেখেছে এবং ড্রিঙ্কার সেট আপ করে রেখেছে। আপনি যে জায়গাটি বাড়াবেন সেই জায়গাটি অবশ্যই আগে থেকে লিটার বিছিয়ে রাখতে হবে, তার ফলে আপনার মুরগির রোগবালাই হওয়ার সম্ভাবনা কম থাকবে। ওনার ফিডগুলো কোথায় রাখে? ওনার ফিডগুলো এখানে রাখে, এখানে নিচে। এবারে তক্তা দেয় নাই, কিন্তু উনি নিচে তক্তা দিয়ে এখানে রাখে। ওনার আলাদা আরেকটা গোডাউন আছে বাজারে, সেখান থেকে সে ভ্যান গাড়ির মাধ্যমে নিয়ে এসে এখানে 10-15টা করে এখানে এসে ফিড রাখে, ফিড স্টক করে। এবং আমরা ফার্মের মুরগির ওজনগুলো মেপে দেখি কি অবস্থায় আছে। 10 দিনে অ্যাভারেজ ওজন আসছে 334 গ্রাম। আমরা যদি গত 3 ব্যাচের ওনার হিসাব দেখি উনি কেমন লাভ করলেন, তাহলে দেখা যাবে প্রথম ব্যাচে যদি ওনার লাভ দেখি, লাভ ছিল 98,000 টাকা, মুরগির সংখ্যা ছিল 2400 পিস। দ্বিতীয় ব্যাচে 61,000 টাকা, মুরগির সংখ্যা ছিল 2440 পিস।
তৃতীয় বেচে 1,02,000 টাকা, মুরগির সংখ্যা ছিল 2520 পিস। তাহলে বলা যায় তার কোনো লস নাই, তার লাভের পরিমাণটাই বেশি। তাই ভালো ম্যানেজমেন্টের মাধ্যমে ভালো ফলাফল আশা করাই যায়। আমরা ওষুধ থেকে ম্যানেজমেন্টকে একটু ভালোভাবে গুরুত্ব দেই, তাহলে কোনো খামারই লস খাবে না।